দেখো 3 মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো ডিমের নিচের পোর্শনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ওপরের সারফেসটাও অনেকটা শুকিয়ে গেছে। আমি তোমাদের নেড়ে দেখাচ্ছি যে দেখো নিচটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ডিশ চাপা দিয়ে উল্টে নেব, কারণ ডিম অমলেটটা যেহেতু একটু বড়, যদি খুন্তি দিয়ে উল্টাতে যাই তাহলে ভেঙে যাবে। তবে একটু ভেঙে গেলে কোনো অসুবিধে নেই, কারণ এটা আমরা কেটে কেটে রেসিপিটা মানে গ্রেভিটা তৈরি করব। তো এবারে আমি এটাকে উল্টে নিচ্ছি। দেখো অমলেটটা আমি উল্টে নিয়েছি। এবার ওই পোর্শনটা ভাজা হওয়ার জন্য আবারও আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেহেতু অমলেটটা অলরেডি রেডি আছে সেই জন্য আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো অমলেটটা ফাইনালি রেডি। এবারে এটাকে আমি একটা ডিশে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখো অমলেটটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি কেটে নিচ্ছি। কিভাবে কাটবো বলো তো? এই যে সে টমেটোর পোর্শনটা আছে না, ওটাকে কাটবো না, সাইড দিয়ে টমেটোর সমেত অমলেটটা কেটে নেব। দেখো এইভাবে আমি সমস্ত অমলেটগুলো কেটে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি সমস্ত অমলেটগুলো পিস পিস করে কেটে নিয়েছি, একটা তোমাদের তুলেও দেখাচ্ছি। এই দেখো এইভাবে সমস্ত অমলেটগুলোকে কেটে নিতে হবে। আচ্ছা, এবারে রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আচ্ছা, তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। যেমন বেরেস্তা তৈরি করতে হয় না, ঠিক সেইভাবে আমি তৈরি করে নিচ্ছি। দেখো পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এবারে আমি টমেটোর অমলেট কারি তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো একটা মিক্সিং পট নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজার আমি অর্ধেকটার বেশি দিয়ে দিচ্ছি, আর এই দেখো অল্প একটু রেখে দিলাম পরে রান্নায় দেবার জন্য। আচ্ছা, এবারে দিচ্ছি ছোটো বাটিটার 1 বাটি চারমগজ, দিয়ে দিলাম 4-5টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 2 কর আদা, 4-5টা রসুনের কোয়া, 2টো শুকনো লঙ্কা, একটা কাশ্মীরি লঙ্কা, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা নিশ্চয়ই তোমাদের পছন্দ মতন দিও। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো, মানে মাঝারি সাইজের 2টো টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা, দিচ্ছি 4টে এলাচ, একটা দারচিনি স্টিক, 4টে লবঙ্গ আর 4টে গোলমরিচ। শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। এবারে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব।